আজ আমরা শুরু করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রণীত দ্বাদশ শ্রেণীর একটি অন্যতম প্রধান কবিতা শিকার। প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা। আমরা প্রত্যেকেই জানি বাংলা সাহিত্যের একজন অত্যন্ত উল্লেখযোগ্য তথা প্রথিতযশা কবি জীবনানন্দ দাশ। তার কবিতাগুলোতে মূলত আমরা দেখতে পাই প্রকৃতির চেতনা, প্রকৃতির প্রতি ভালোবাসা। তিনি এতটাই প্রকৃতি প্রেমিক, তিনি তার কবিতায় বারবার বোঝাতে চেয়েছেন যে এই বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই আর কোনো কিছুরই তিনি দেখতে চান না। তিনি বাংলা মায়ের এত ভালোবাসতেন, বাংলা প্রকৃতিকে তিনি এত ভালোবাসতেন যে তার কবিতায় বারবার ফুটে উঠেছে বাংলা মায়ের সৌন্দর্যের কথা। এই প্রকৃতিপ্রেমিক কবির শিকার কবিতা আজকে আমরা আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব। শিকার, শিকার মানেই বোঝা যায় যে শিকার করা, পশু শিকার, সভ্যতার শিকার। আমরা এই বন, আমাদের প্রকৃতির শান্ত স্নিগ্ধতার শিকার। এই শিকার কবিতা জীবনানন্দ দাশ তার মহাপৃথিবী কাব্যগ্রন্থে প্রথম এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের আলোচ্য শিকার। প্রথমেই আমরা এই শিকার কবিতার লাইন বাই লাইন আলোচনা করব যে সেই কবিতার লাইনে তিনি কি বলতে চেয়েছেন। শুরু করছি জীবনানন্দ দাশের লেখা শিকার। প্রথমেই বলা রয়েছে ভোর। আমরা জানি ভোর মানে সকালবেলা সূর্য পূব আকাশে উদিত হয় এবং সেই সময়টাকেই আমরা বলি ভোর। সেই ভোরবেলার কথা এখানে কবি বলেছেন। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তিনি তুলনা করেছেন যে আকাশের রং কেমন, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কোমল মানে কি? নরম, নরম নীল, স্নিগ্ধ নীল। তাই বলেছে যে আকাশের রংটা কেমন, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তাহলে তিনি কিন্তু এইটা আমাদের তুলনা করেছেন। আকাশের রংটা কিসের সঙ্গে তুলনা করেছেন? ঘাস ফড়িংয়ের দেহের ন্যায়। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তাহলে পেয়ারা আর নোনা গাছ কেমন? টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে। আমরা জানি যে ভোরবেলা রাতে অনেক তারাই দেখা যায়, কিন্তু ভোরবেলা ধীরে ধীরে যখন সূর্যের আলো ওঠে তখন সব তারাগুলো আকাশে মিশে যায়। কিন্তু যখনকার কথা এখানে কবি বলছেন তখন আকাশে একটি তারা আছে। পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধূলিমতির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। কবি এই একটা তারাকে কিসের সঙ্গে কম্পেয়ার করেছেন, কিসের সঙ্গে তুলনা করেছেন? তিনি বলছেন পাড়াগাঁয়ের যে গধূলিমতির মেয়েটি যে বাসর ঘরে একা জেগে থাকে, অর্থাৎ যে নববিবাহিতা যে কনে বধূ বা নববিবাহিতা যে বধূ, সে যেমন তার শ্বশুর বাড়িতে সেই বাসর ঘরে একা রাতে জেগে থাকে, বিছানায় একা জেগে থাকে, আকাশেও তেমনি একটি তারা। আবার কবি বলতে চেয়েছেন যে মিশরের ওই যে মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। এখানে আকাশ মানে নীল মদ, আর তার মধ্যে একটা মুক্তা মানে যেরকম চকচক করে, ঠিক তেমনি নীল আকাশে একটি তারাও তেমনি চকচক করছে, ঠিক তেমনি জ্বলছে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশবালীরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাতে, ঠান্ডার রাত, শরীর রাখা মানে শরীর গরম রাখার জন্য দেশবালীরা তারা কি করেছে? তারা আগুন জ্বেলেছে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের পাপড়ির মতো লাল আগুন। এখানেও তিনি একটা কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। লাল আগুনটা কেমন? মোরগ ফুলের পাপড়ির মতো। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও জ্বলছে, আগুন জ্বলছে তাদের।
সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। আমরা জানি যে রাত্রিবেলা যদি আগুন জ্বলে সেই আগুন কিন্তু দেখা যায়, অনেক দূর থেকে আগুন জ্বললে সেই আগুনের লাল শিখা দেখা যায়, কিন্তু দিনের বেলা তো আগুন জ্বললে দেখা যায় না। তাই দিনের বেলা সূর্যের আলোয় ওই আগুনের রং কেমন হয়েছে, তারা কিন্তু কুমকুমের মতো নেই আর। কুমকুম মানে মেয়েদের যে কপালে টিপ পড়ে সেই কুমকুম লাল রঙের, তাই বলেছে কুমকুমের মতো লাল আর নেই। হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রং কেমন হয়েছে? বিবর্ণ। সেখান থেকে আমরা যদি দেখি লাল রং থেকে কেমন হয়েছে? বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তাহলে আমরা দেখছি কবি কি বলছেন, সকালের আলোয় সারা রাত শিশির পড়েছে, এবার সবুজ ঘাসের ওপরে যখন শিশির পড়েছে সেই টলমল জল, সেই জলের ওপরে আকাশের সূর্যের যে নীল রং, সেই নীল রং ওই ঘাসের আগায় যে শিশির বিন্দু তার ওপরে পড়েছে নীল রং, আর নিচে ঘাসের যে সবুজ রং সেই সবুজ রঙের প্রতিফলিত হয়ে সেটার কেমন কালারের হয়েছে, সেটা ময়ূরের ডানার মতো সবুজ এবং নীল রং হয়েছে এবং সেটা ঝিলমিল করছে। আজকে আমাদের শিকার কবিতার ফার্স্ট প্যারা আমরা এখানেই শেষ করলাম। এর পরের দিনের ক্লাসে পরবর্তী প্যারা নিয়ে আলোচনা করব। কবি জীবনানন্দ দাশ এই কবিতায় তিনি প্রকৃতির সৌন্দর্যকে অত্যন্ত নিপুণতার সঙ্গে আমাদের সামনে তুলে ধরেছেন, যে প্রকৃতির সৌন্দর্য কতটা মধুময়, কতটা সুন্দর। আজ এইটুকুই।